ওয়ালটন কি কাহিনীটা করলো আজকে, মানে এত বছর এত প্রচার প্রচারণা করে দেশীয় পণ্য বলে যত ক্রেডিট হাসিল করেছিল, আজকের খালি একটা হাকাম দিয়ে সব কিছুরে শেষ করে ছেড়েছে। মানে এতকালের অর্জন মুহূর্তেই ভ্যানিশ। এখন নিজেরাই থুক্কো দিয়ে ক্ষমা চাচ্ছে, সরি আমাদের আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, আমরা এত বুঝতে পারি নাই, আসলে আমাদের অজান্তে এগুলো হয়ে গিয়েছে, গোপনে গোপনে সব অনুষ্ঠিত হয়ে গিয়েছে। চিপায় পড়লে সবর্ষ নরম হয়ে যায়। গত কয়েক বছর আগে দেশের মধ্যে এমন হলো, পত্রপত্রিকায় একবার রিপোর্ট প্রকাশ করলো যে জঙ্গি চেনার 15টা আলামত, 15টা ইন্ডিকেটর জাতীয় অনেক দৈনিকের মধ্যে এটা প্রকাশিত হলো। যখন সব হুজুররা ধরলো কি রে বেয়াদবের দল, জঙ্গি চেনার আলামত মানেটা কি, আবার এগুলোর মধ্যে দাড়ি ঢুকিয়েছিস, আর এই কাপড় টাকনুর উপরে পরে এটাকে ঢুকিয়েছিস, কথায় কথায় আরবি বলা যেমন আসসালামু আলাইকুম মাশাআল্লাহ জাযাকাল্লাহ এগুলোকে পর্যন্ত ঢুকিয়েছিস, টিভি না দেখা, অপসংস্কৃতি না জড়ানো এগুলোকে পর্যন্ত ঢুকিয়েছিস, তার মানে এগুলো জঙ্গি চেনার আলামত না, মুসলিম চেনার আলামত। আর মুসলিমদেরকে যারা জঙ্গি বলে আখ্যায়িত করে ওরা ইসলামের দুশমন, দেশের দুশমন, ওদের প্রত্যেকে টুটি চেপে ধরতে হবে। এখন দেখা গেল যেই সংগঠনের নামে সবগুলো পত্রিকায় বিজ্ঞাপন ছাপানো হয়েছে, রাতারাতি এরাই পোল্টি মেরে বলল না না এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের নামে কেউ চালিয়ে দিয়েছে। বাহ, ঠেকা পড়েছে মানুষের। পত্রিকায় একটা বিজ্ঞাপন তো মাগনা হয় না, তাহলে এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, যখন চিপে পড়েছে পুরাই পোল্টি, পুরে অস্বীকার। যেমন অনেক নেতাজিরা মাঝে মধ্যে বিভিন্ন কথা বলে, ধরাটা খেলেই খালি বলে আমাদের কথাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে। তো যদি চ্যালেঞ্জ দেওয়া হয় প্রকৃতভাবে উপস্থাপন করো দেখি, তখন আর কথা নাই, তখন মুখ থেকে আর কোনো আওয়াজও আসে না। আর মাঝে মধ্যে তো এমন কিছু বলে যেটার কোনো অর্থই হয় না। এই কয়েকদিন আগে মনে করেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব তিনি কথা প্রসঙ্গে বললেন যে আমরা ইতিপূর্বে যত জঙ্গি গ্রেফতার করেছি একজনও কওমি মাদ্রাসার না। এটা শুনে তো কিছু লোক খুব খুশি, মাশাআল্লাহ মারহাবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কিন্তু আমার মাথার উপর বাজ পড়ল। যদি আসলে এতকাল যত জঙ্গি ধরেছে কেউ কওমি মাদ্রাসা না হয়, তাহলে জঙ্গি মামলায় আজও আলেমরা জেলে কোন যুক্তিতে? যে আলেমরা জেল খেটে এসেছে প্রায় প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডগুলো চেক করেন যে কি কি মামলা দিয়েছে। এই সন্ত্রাস বিরোধী মামলা বা সন্ত্রাস বিরোধী আইনে যাদেরকে মামলা দেওয়া হয়েছে, এই সন্ত্রাস বিরোধী আইনে হলো জঙ্গি মামলা। তো এই জঙ্গি মামলা কাঁধে নিয়ে এখন জাতীয় আলেমরা ঘুরছে, এখনো তাদের দিনগুলো কাটছে কোর্টের বারান্দায় হাজিরা দিতে দিতে। এমনকি রমাদানে আমাদেরকে পর্যন্ত সিলেট ছেড়ে ঢাকা যেতে হয়েছে, দিন কাটাতে হয়েছে কোর্টে হাজিরা দিব বলে। মানে আমরা আছি, আমরা পালাই নাই। এই সারাদিন বয়ান করে সব মিডিয়ায় যায়, এতে কাম হবে না। গিয়ে বলতে হবে ইয়েস স্যার মে হাজির হো লাব্বাইক, এই যে আমি আছি, মুখটা দেখিয়ে আসতে হবে। তাহলে এই যে জঙ্গি মামলার বোঝা নিয়ে এত কমই আলেমরা পেরেশানি করছে, যাদের সংখ্যা কয়েকশো না, কয়েক ডজন না, কয়েক হাজার হবে, তাহলে এদের কাঁধে জঙ্গি মামলা চাপিয়ে রাখার কি অর্থ দাঁড়াচ্ছে? একদিকে বলবেন যে একজন কওমি মাদ্রাসা না যাদেরকে জঙ্গি ধরেছেন, আর একদিকে কওমি অঙ্গনে সবচাইতে বেশি জঙ্গি মামলা দিয়ে রাখবেন। তো কোনটাকে সত্য বলবো, কোনটাকে মিথ্যা বলবো? উপরেরটাকে সত্য বলবো, ভেতরেরটাকে মিথ্যা বলবো, নাকি ভেতরেরটাকে সত্য বলবো, উপরেরটাকে মিথ্যা বলবো? মাথায় তো ধরে। কি পেরেশানি লাগে নাকি লাগে না? কারণ এই বাক্যের অর্থই তো হলো যত মামলা আমাকে বা আমাদেরকে দেওয়া হয়েছে সব ভুয়া। অর্থ তো এটা দাঁড়ায় না। কারণ আমি কি আলিয়া মাদ্রাসা? আমি কি স্কুল কলেজে? আমি স্কুলের বারান্দায়ও যাই নাই পড়ার জন্য। আলিয়া মাদ্রাসা এক ক্লাসও পড়ি নাই, এক মাসও পড়ি নাই, এক সপ্তাহ পড়ি নাই, যে এখন আলিয়ার অঙ্গনের বানাবে অথবা আমাকে স্কুল অঙ্গনের বানাবে। আগাটু মাথা পুরোটাই চললো একেবারে কওমি মাদ্রাসায়। তাহলে আমি অন্যের কথা বাদ দিলাম, কারণ নিজের চাইতে বড় দলিল তো হয় না। আমার কাঁধেও তো এখনো তথাকথিত জঙ্গি মামলা ঝুলে আছে। তাহলে কোনটা মানবো, উপরেরটা না ভেতরেরটা? কি ঝামেলা লাগে নাকি লাগে না? তো এই যে দেখা গেল যে থুক্কু একটা দিয়ে দিয়েছে ওয়ালটন সাহেবরা, সরি আমাদের ভুল হয়েছে। যদিও এভাবে পাবলিক না খেপলে আসলে সরি বলতো কি না এটা ভাবার বহুত কারণ আছে। কারণ তাদের এমন ফরমও আমি দেখেছি, ফরম পূরণ করতে গেলে অপশন আছে জেন্ডার কি, মেল ফিমেল নাকি ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার আর হিজড়া কি এক জিনিস নাকি?
ওইটা বইলা তো আর পার পাবে না যে না হুজুর এখানে মেল মানে তো পুরুষ, ফিমেল মানে তো মহিলা, এটা তো বুঝলাম, ট্রান্সজেন্ডার মানে হিজড়া বোঝানো হয়েছে। না, ওই কথা এখন আর জাতি খায় না, অত বোকা নাই জাতি। তো এখন ট্রান্সজেন্ডার মানে যে ভিন্ন চিজ এবং এটাও যে একটা ধান্দাবাজির অংশ, এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না। তাহলে বুঝলাম আজকের জিনিসটা হয়তো কাকতালীয়ভাবে হয়েছে অথবা চিলতালীয়ভাবে হয়েছে। কাকরে বাদ দিলাম, কাক যদি আবার রাগ করে, চিল বলেন, বান্দর বলেন, গরু বলেন, কোনো একটা প্রাণীর নাম বলে দেন, কিন্তু ইতিপূর্বে যেগুলো করেছো সেগুলো তাহলে কোন যুক্তিতে হয়েছে? তাহলে এই যে আলহামদুলিল্লাহ, এখন দেখবেন বাংলাদেশে যারাই আকাম করে সবাই চিবাইব, আরং পরে নাই, ব্রাক পরে নাই, বিকাশ পরে নাই, এরকম শক্তিশালী ব্র্যান্ডগুলো পর্যন্ত চিপায়